দ্বিতীয় বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। ক্রিকেট অপারেশনস চালাবে অফিসিয়ালসরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। এদিকে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়াও সভায় বেতন বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের। বুধবার সন্ধ্যা 6টায় শুরু হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভা। এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে জানাই ছিল। সভার মূল এজেন্ডার একটি ছিল স্ট্যান্ডিং কমিটি গঠন। সভাপতি তামিম ইকবাল নিয়েছেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের দায়িত্ব। ফাহিম সিনহা পেয়েছেন গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল। এছাড়াও রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস, তানজিল চৌধুরী এজ গ্রুপ, সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন, রাস্তা ইমাম উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন্টস কমিটি, মিশফাকুল হুদা ফিন্যান্স এবং ওয়েলফেয়ার্স, সাইদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটিস ও টেন্ডার অ্যান্ড পারচেস, মিনহাজুল আবেদিন নান্নু টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির লজিস্টিক্স আর আতার আলী খান পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। তবে ক্রিকেট অপারেশনস নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি। ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। বুধবারের সভাতে আলোচনা হয়েছে ঘরোয়া ক্রিকেটের শুরুর বিষয় নিয়েও। দ্রুতই প্রিমিয়ার লিগ চালু করতে ক্লাবগুলোর সাথে বসবে বিসিবি। একসাথে একাধিক টুর্নামেন্ট করতে হলে প্রয়োজনে মাঠ ভাড়া নেবে বোর্ড। এছাড়াও সভাতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নারী ও পুরুষ দুই বিভাগের ক্রিকেটাররাই পাচ্ছেন ইনক্রিমেন্ট। আমাদের যে ওমেন ক্রিকেটাররা আছেন, যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচের আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা এক সময় 1000 টাকা ছিল। তারপরে এটাকে করে একটা প্রপোজড 5000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। সে এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। 17 এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনাও সাজানো হয়েছে ভিন্নভাবে। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এবার সিরিজের সবগুলো ম্যাচে আয়োজন করা হবে দিনের আলোতে। আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।